আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করলাম। জাস্ট ঘুম থেকে উঠেছি, তারপর একটু চা করে নিয়েছি আর এখন চাটা খেয়েও নিয়েছি। তারপরে এখন বসিয়ে দিচ্ছি ভাত। আর আজকে কিন্তু রান্নার দায়িত্ব, সমস্ত ঘর গোছানো, পরিষ্কার করার সমস্ত কিছু কিন্তু আজকে আমার কাঁধে। কারণ মা আজকে গেছে শাড়ি আনতে। যেহেতু পুজোর সামনে আর কটা দিন মাত্র টাইম আছে, তাই মা আজকেই সময় করে চলে গেছে। আর আজকে না মশলাগুলোও সব শেষ হয়ে গেছে, আর আজকে একটু মশলাও করে নেব। আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা বাড়িতেই মশলাগুলো তৈরি করে নিই। গোটা জিরে আর গোটা লঙ্কা নিয়ে এসে, বাইরের লঙ্কার গুঁড়োগুলো একদমই খাওয়া যায় না, প্রচণ্ড রং মেশানো থাকে। আর জিরে গুঁড়োটাও অতটা ভালো হয় না, তাই বাড়িতেই নিয়ে এসে আমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিই। আর প্রথমে আগে জিরেটাকে এখানে একটুখানি গরম করে নিলাম, তারপরে দেব শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলো বেশ অনেক দিন আগেই নিয়ে এসেছিলো আব্বা, তাই কী করেছিলাম, মোটাগুলো ছাড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন কয়েকটা লঙ্কা কৌটোর মধ্যে রেখে দিয়েছি, কোনো কিছু ভর্তা মর্তা করার সময় তখন কাজে লাগবে। আর বাকি লঙ্কাগুলো সব কিছু কিন্তু কড়ার মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি। এখন বেটে নিচ্ছি আদা রসুন। আর এই আদা রসুনটা মা কালকে বেটে কেটে রেখেছিল রাত্রিবেলা। আমি এখন সমস্ত কিছু বেটে নিচ্ছি একে একে। আর এই লঙ্কাটা যখন গুঁড়ো করার সময় তখন না কারেন্ট চলে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর কারেন্টটা এসেছিলো, তাই লঙ্কার গুঁড়োটা আর করা হয়নি কো। আর একে একে সমস্ত মশলাগুলো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে হলুদটাও শেষ হয়ে গেছিলো, তাও হলুদটাও ঢেলে নিলাম। তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তারপরে ছেলেকে এখানে একটু জল বাতাসা গুলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মুড়ি। আর ও এখন খেলা করতে করতে এটাই খেয়ে নেবে, কারণ সকালে অনেকক্ষণ উঠেছে, খাওয়ার নামগন্ধই নেই। তো বাইরে বাইরে চলে যাচ্ছিলো, ওকে ডেকে নিয়ে এসে এখন একটু খাইয়ে দিচ্ছি। তারপর এখানে সবজিগুলো কাটতে বসে পড়েছি। আজকে রান্না হবে বেগুন দিয়ে, নোনা মাছ দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে একটু ডিমের ঝাল করব। আর আজকে না বিকেল থেকে একটা বিয়েবাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তাই ভাবলাম এবেলা একটু একটু করে নিই কিছু, যা হোক। আর হাজব্যান্ডের জন্য আগের দিনকে রাত্রিবেলার একটু চিকেনও আছে, সেটাও দিয়ে কাজ চালিয়ে নেব। আর মা যেহেতু থাকবে না, মা তো খাবেও না, তো যেমন পেরেছি তেমন একটু রান্না করে নিয়েছি। তারপরে তো বাকি ঘরের কাজও তো করতে হবে। তো ওদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা কিন্তু এখন হয়ে গেছে। আমি এখন ফ্যানটা ঝরিয়ে নেব। তো মা কোথা থেকে শাড়ি নিয়ে এলো, কী শাড়ি নিয়ে এলো, সেগুলো কিন্তু আমি তোমাদের পরের ভিডিওর সাথে শেয়ার করব। আর কোনগুলো কেমন দাম, কী শাড়ি, সব কিন্তু তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো এদিকে ডিমটা সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর এখন একটু চচ্চড়ি করব, নোনা মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা নোনা মাছ খেতে ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। তো এখানে ছেলে বসে বসে খেলছে আর বলছে নাকি যে আমি ওকে বললাম যে একটু বলো সাবস্ক্রাইব, ও বলে দিল। তো এখন এটা হলুদ কালার, ওই হলুদ কালারগুলো না এখন কালারগুলো না এখনও কিন্তু কিছু বুঝতে পারছে না, সব গুলিয়ে যাচ্ছে। তো ওটা প্লাস্টিকটা ছিল হলুদ, তো ও বলছে নাকি সাদা। তো যাই হোক বলে তারপর আমি চলে এসেছি এখন রান্নার কাছে আবার। তো এখন ডিমগুলো ঝাল করে নিচ্ছি। ডিমের ঝালটা বসিয়ে দিয়ে একবার চলে গিয়েছিলাম ঘরে জামা কাপড়গুলো একটু কাচতে দিতে। জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই কাচা হয়ে যেত, কারণ কারেন্টটা ছিল না, তাই আর কাচা হয়নি। তো ডিমের ঝালটা বসিয়ে দিয়েই এখন চলে এসেছি জামাগুলো কাচতে। জামাগুলো কাচতে দিয়ে এখন ঘরটাও কিন্তু একটু ঝাড়ু মেরে দেবো, পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা কিন্তু আমি রান্না করতে করতে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। নিচের ঘরটা এখনও বাকি আছে, ঘরটা গোছানোর। রান্না করে সমস্ত কিছু ওপর ঘরগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু নিচের ঘরের দিকে যাব। এদিকে আমার ডিমের ঝালটাও হয়ে গেছে, রান্নাবান্না অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আমাকে আর রান্না কিছু করতে হবে না।
তারপরে ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসে এখন চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর কতগুলো জামা আমাদের নিচের ঘরে যাবে, ছেলের জামা, হাজব্যান্ডের জামা, সেগুলো কিন্তু নিয়ে চলে যাব একবারে। আর ছেলে গিয়েছিল ওর পাপার সাথে চুল কাটতে, তো এইমাত্র জাস্ট এলো, এসে কিন্তু আমাকে জ্বালাতে আরম্ভ করে দিয়েছে। তো দেখো চুল কেটে চলে এসেছে। তো জানি না এই ভিডিওটার কমেন্ট বক্সটা খোলা থাকবে কি না, কারণ বাচ্চাদের করে দেখালে নাকি বলে যে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়। অবশ্য আমার একটা ভিডিওতেও হয়েছিল, আমার অনেক পুরো কমেন্ট করে বলেছিল যে, মানে পোস্টে কমেন্ট করে বলেছিল যে আপনার কমেন্ট বক্সটা বন্ধ আছে। তো উপর ঘরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি, এখন নিচের ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম। তো ওটা চাদরটা আজকে আর কাচা হবে না, ওটাকে রেখে দিয়েছি, পরে কালকে হয় কেচে দেবো। তারপরে সোজা চলে এসেছি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম বিয়েবাড়ির জন্য একটি গিফট কিনতে, তার সাথে কিছু ইমিটেশন কিনতে গিয়েছিলাম আমার। তারপরে তোমার একটা জামা কাপড়ের দোকানেও গিয়েছিলাম, সেখানে একটা ছেলের জামা কাপড় কিনেছি। তো ছেলের জামা আমি কি কিনেছি সেগুলো কিন্তু পরের ব্লগে তোমাদের জন্য আসছে। তো তারপরে বিয়েবাড়ি চলে এসেছিলাম, এখানে বসেই ছিলাম। তারপরে লাস্টে থাল ফাল নিয়ে আসা হলো, থাল খাওয়ানো হলো। তো মুসলিম বিয়েবাড়িতে তো 3 দিন ধরে এইভাবেই হয়, আরও আগে থেকে হয়, কিন্তু এরা একদিনই থাল খাওয়ানোর প্রোগ্রামটা করেছিল। তো যাই, আর তোমরা যারা মুসলিম ওয়েডিং দেখতে ভালোবাসো বা পছন্দ করো, আর তাহলে কিন্তু আমার পাশে থাকতে হবে অবশ্যই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর দাদা। তো বান্ধবীর দাদা মানে আমারও দাদা, তো দাদার বিয়ে হচ্ছে। তো তোমরা তো দেখিলেই কোনটা আমাদের দাদা, বুঝতেই পারছো। তো যাই হোক, রাত্রিবেলা থাল টাল খাওয়ানো হয়ে যাবার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে। আর নেক্সটে কিন্তু মা কি শাড়ি কিনে নিয়ে এলো ব্যবসার জন্য, সেগুলি তোমাদের জন্য শেয়ার করবো। তো চলো বাই, সবাই ভালো থেকো।